مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فإن خير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا بارك الله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ওই তারটা ভরা আছে, ওই তার ভরা আছে, দেখো ওই যে ঘোরা ওইদিকে তার ভরা আছে দেখতেছি না, সামনে দিয়ে ইসলামের সৌদানি এসেছে ধরাই রমজান। ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। ইসলামের সৌদানি এসেছে ধরাই রমজান। ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। রমজানের 30 রোজা মাফ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতো জীবন আল্লাহ করবে দান। ইসলামের সৌদানি এসেছে ধরাই রমজান। ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। রোজাদারের 2টি খুশি, প্রথমটি হয় ইফতারে, দ্বিতীয়টি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। ইসলামের সৌদানি এসেছে ধরাই রমজান। ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। জান্নাতেরি 8 দরজা, রাইয়ার নামে একটি দ্বার। সেই দ্বারেতে ঢুকবে তারাই যারাই হবে আল্লাহর রোজাদার। ইসলামেরি সৌদানি এসেছে ধরাই রমজান। ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান পাক রব্বুল আলামিনের প্রশংসা করে আমরা শেষ করতে পারি না, তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত অত্র মসজিদের মুসল্লিবৃন্দ, ভাই এবং বাবাজিরা, এবং পর্দার আড়ালে বসে থাকা মা এবং খালারা, আজকে পবিত্র
রমজানে আমরা প্রবেশ করেছি। কোরআন মাজিদ থেকে আপনাদের সম্মুখে একটি আয়াত পরিবেশন করেছি এবং এই আয়াতটিকে আমার বক্তব্যের সামনে রেখে এর সঙ্গে আর একটা হাদিসের কিছু অংশ পরিবেশন করে আমার বক্তব্য শেষ করব, যদি আমার আল্লাহ তৌফিক দেন তো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দু, আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আমি দণ্ডায়মান হয়েছি সেই বিষয়টি নাম হলো, আজকে এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিসের জন্য দিলেন, কেন দিলেন, এটা আজকে আমরা জানব। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসটিকে দিয়েছেন। এই রমজান মাস হলো নেকির মাস। আমরা সকলেই জানি এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি এই পৃথিবীতে মাস আছে, আরও রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল উলা, শাবান, এইভাবে যে 12টি মাস আছে, সেই আরও 11টি মাস বাদ দিয়ে আল্লাহ তাআলা এই রমজান মাসটিকে এত মূল্যবান, এত দামি মাস করলেন কেন? এই রমজান মাসটা বাদ দিয়েও আরও যে অন্যান্য মাস ছিল, আরও তো 11টা মাস আছে, তো সেই 11টা মাসকে আল্লাহ তাআলা দামি করলেন না কেন? এই রমজান মাসটিকে দামি করলেন কেন? কি কারণে, কিসের জন্য এই রমজান মাসটা এত দামি হলো, এত ফজিলতের মাস হলো, এত গুরুত্বপূর্ণ মাস হলো এই রমজান মাস? আমরা সকলেই জানি যে এই রোজার মাস রমজান মাস, কিন্তু এই মাসটার আল্লাহ তাআলা আরো অনেক নাম দিয়েছেন, 15-20টা এর নাম দেওয়া হবে। এই রমজান মাস আমরা শুধু বলি যে রমজান মাস, কিন্তু এই রমজান মাসকে বলা হয় কি কোরআনের মাস। কারণ কি, এই রমজান মাসে কোরআন মাজিল অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, সেই জন্য কোরআনের মাস বলা হয়। আবার এই রমজান মাসকে জিহাদের মাস বলা হয়। এই রমজান মাসে যুদ্ধ শুরু হয়েছিল প্রথম, সেই জন্য জিহাদের মাস বলা হয়। এই মাসটা আল্লাহ তাআলা এই এতগুলি এক এক করে বলতে গেলে শুধু নাম বললে সময় শেষ হয়ে যাবে, তো অনেকগুলি রমজান মাসের নাম দেওয়া হয়েছে। এই রমজান মাস আল্লাহ তাআলা অনেক গুরুত্ব, এর ফজিলত আছে। আজকে দেখুন এই রমজান মাস, আপনাদেরকে একটা জিনিস দেখাই তাহলে বুঝতে পারবেন। যেমন এই রমজান মাস বাদ দিয়ে অন্য মাসে, রমজানের আগে হোক পরে হোক, আপনি যদি কি করেন, আপনি দান করেন, তাহলে কি হবে? আপনি সেই দানটা 1 টাকা যদি দান করেন, সেই দানটা আপনার 1 টাকা থেকে কি হবে, আস্তে আস্তে বাড়বে। আর এই রমজান মাসে যদি আপনি দান করেন 1 টাকাতে, সেই দানটা কি হবে, 1 টাকা থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে কি হবে, 700 হয়ে যাবে। 70 থেকে 700 গুণ আপনার দানটা বেড়ে যাবে। তাহলে এই রমজান মাস অনেক নেকির মাস, ফজিলতের মাস। এই রমজান মাস হলো বরকতের মাস। আজকে আমরা সেই মাস পেয়ে গেছি, রমজান মাস আমরা পেয়ে গেছি। অনেক মানুষ আছে, আজকে কিছু মানুষ এই রমজানের রোজাগুলি পালন করছে, এবং কিছু মানুষ আছে
তারা এই রমজানের রোজা যে ফরজ কাজ, সেই ফরজ কাজগুলি আজকে তারা বাদ দিয়ে দিয়েছে। তারা এই ফরজ রোজাগুলি তারা করছে না। আল্লাহ তাআলা এই যে রমজান মাসের রোজা ফরজ করার পরে যারা কি করলো, যারা এই রমজানের রোজা ফরজগুলি তারা পালন করলো না, রোজাগুলি করলো না, তাদের কি শাস্তি আছে? শাস্তিও বর্ণনা করা হয়েছে। আবার পরে জুমায় বলা হবে, অনেক জুমা আছে রোজার মধ্যে, আজকে বলা সম্ভব নয়। আজকে আপনাদেরকে বলবো যে রমজান মাসে কত গুরুত্ব আল্লাহ তাআলা দিলেন। ভাইয়েরা আমার, বাপজি আমার, আজকে রমজান মাস, এই রমজান মাস আল্লাহ তাআলা কি করে, যখন এই রমজান মাসটা আমাদের সামনে চলে আসে, তখন আল্লাহ তাআলা দুটি ফেরেশতাকে বলে দেয় যে তামাম পৃথিবীর মানুষকে তোমরা কি করো, নিষেধ করে দাও, বারণ করে দাও। তখন সেই দুটি ফেরেশতা কি বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা থেমে যাও, তোমরা দাঁড়িয়ে যাও, তোমাদের সামনে রমজান মাস চলে এসেছে, তোমরা যারা কি করছো, গুনহার কাজ করছো, তোমরা দাঁড়িয়ে যাও, তোমরা কি করো না, আর সেই নোংরা কাজের দিকে তোমরা আগিয়ে যেও না, খারাপ কাজের দিকে তোমরা আর আগিয়ে যেও না। আর যারা নেকির কাজ করছো, আর একজন ফেরেশতা বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা নেকি করছিলে, আবার তোমাদের সামনে আরো অনেক বড় কি নেকির মাস আসছে, তোমরা আরো অনেক কি করো, নেকির জন্য তোমরা আগিয়ে যাও, ঝাঁপিয়ে পড়ে যাও। এই রমজান মাস তোমাদের সামনে কি হয়েছে, চলে এসেছে। তাহলে রমজান মাস আমরা পেয়ে গেছি, এই ফজিলতের মাস আমরা পেয়ে গেছি। দেখুন, আজকে আপনি আমি, আমাদের ভাগ্য ভালো যে আজকে রমজান মাসে আমরা উপস্থিত হতে পেরেছি, এই রমজান মাসের মধ্যে আমরা পৌঁছাতে পেরেছি। রমজানের আগে দেখুন, আজকে অনেক মানুষ তারা ভেবেছিল যে আর 2 মাস পর রোজা করব, শ্যাম রাখবো, আর মাত্র 1 মাস পর রোজা রাখবো, শ্যাম পালন করব। অনেকেই ভেবেছিল, আমরাও ভেবেছি, ক্যালেন্ডার দেখে দেখে আসছি 6 মাস 7 মাস আগে থেকে, যে কোন মাসে রোজা হবে, কয় তারিখে হবে, কোন দিনে হবে, এরকম ভাবি আমরা। তাহলে অনেক মানুষ আজকে দেখুন এটা ভেবেছিল, কিন্তু তারা রমজানের রোজাটা পেল না। তারা রমজানের আগে তারা কি হলো, আজকে কবরে চলে গেছে আপনার দাদা, আপনার বাবা। এইভাবে অনেক মানুষ তারা রমজানের রোজাটা তারা পালন করতে পারলো না, তারা কবরে চলে গেছে। আজকে আপনার আমার ভাগ্য ভালো, এত বড় সৌভাগ্যবান যে আমরা রমজান মাসটা পেয়ে গেছি। আমরা যতগুলি এই রমজানের আগে পাপ করেছি, আমরা গুনাহ করেছি, আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। একটা হাদিস বলবো আপনাদেরকে, যে রমজানের রোজাটা পুরাটাই আমরা যদি আল্লাহকে উদ্দেশ্য করে ভালোবাসার আশায় যদি আমরা পুরাটা 30টা রোজা পালন করতে পারি, 29টি রোজা আমরা পুরাটাই যদি পালন করতে পারি, তাহলে জীবনের যতগুলি আমরা কি করেছি, গুনাহ করেছি, আমরা আল্লাহ তাআলা আমাদের সেই গুনাহগুলি কি করবে, মাফ করে দেবে। হাদিস বলবো, এখন ভূমিকায় আছি। আল্লাহ তাআলা এই রমজান মাস আমাদের জন্য খুব গুরুত্ব করে বানিয়েছেন। দেখুন, আজকে এই রমজান মাস কত ফজিলতের মাস, গুরুত্বের মাস। আজকে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কি করতেন, হাদিসের মধ্যে আছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবী তাবেঈনেরা কি করতেন, যখন রমজান মাস চলে আসতো, যখন তারা কি করতো, ইফতার নিয়ে বসতো, তার পাঁজরে যে ব্যক্তি ইফতারের খাবার নিয়ে বসতো, তার থালা থেকে, তার খাবার থেকে একটা খাবার সেই তার পাঁজরকার আরেকজন সাহাবীকে দিয়ে দিতেন। এই জিনিসটা করতেন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মানুষ পৃথিবীতে, যে ব্যক্তি কি রোজা আছে, শ্যাম আছে, এবং সে আরেকজন শ্যাম ব্যক্তিকে কি করলো,
তার খাবার থেকে কিছু খাবার দিয়ে সে ইফতার করালো, তাহলে সেই ব্যক্তি যে রোজা রেখে যতটা নেকি পাবে, আর যাকে খাবারটা দিয়ে কি করলো, সেই রোজা রেখে যাকে খাবার দেওয়া হলো সে যত নেকি পাবে, যে খাবার দিয়েছে সে সম পরিমাণ কি হবে, নেকি পেয়ে যাবে। তাহলে নেকির মাস নয় এটা? নিশ্চয় নেকির মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা, তাবেঈনেরা এইরকম ভাবে তারা কি করতেন, তারা রমজান এলে তারা মসজিদে নববীতে এবং অন্যান্য মসজিদে তারা এক জায়গাতে হয়ে তারা ইফতার করতেন। এখন আমাদের এই জিনিসটা নাই। আমরা যখন একেবারে ছোট ছিলাম 8-10 বছর, তখন দেখেছি আমাদের মসজিদে অনেক মানুষ মসজিদে তারা ইফতারের খাবার নিয়ে থালায় থালায় করে নিয়ে চলে আসতো, এবং তার থালায় কি খাবার আছে 15 জনাকে দিত, তার 15 জনা মানুষকে দিত, এইরকম হতো। এখন আস্তে আস্তে উঠে গেছে। এখন মানুষের অনেক টাকা পয়সা হয়েছে, ভাবছে মসজিদ গিয়ে কি করব, আমারই বাড়িতে অনেক টাকা পয়সা, অনেক খাবার কে খায়, আর লোকের হাতে খাবো। তা আমি সেই দিকে যাচ্ছি না, আমি আমার আয়াতের দিকে যাই যে আল্লাহ তাআলা এই রমজান মাসটা কেন দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এই রমজান মাসের রোজাটা ফরজ করে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে পৃথিবীতে ইমানদার মানুষ হবে, আমি ইমানদার মানুষের উপর এই রমজানের রোজাটা ফরজ করে দিলাম। রমজানের রোজাটা একেবারে লিখিতভাবে রেজলিউশন করে আমি কি করলাম, ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেরকম তোমাদের পূর্বপুরুষদের উপর এইরকম রোজাগুলি ফরজ ছিল, সেই রকম তোমাদের উপর এই রোজাগুলি আমি ফরজ করে দিলাম। কেন ফরজ করা হলো? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হতে পারো, মুমিন হতে পারো, পরহেজগার হতে পারো। এই জন্যই আমি রমজান মাসের রোজাটা ফরজ করে দিলাম। রমজান মাসের রোজাটা ফরজ করে দিলাম যেন তোমরা কি মুমিন মুত্তাকি হতে পারো। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমাদের গ্রামে অনেকগুলি কি আছে, ভাটা আছে, সকলে দেখেছেন, এবং অনেক মানুষ আছে আপনারা ভাটাতে কাজও করেন। উদাহরণটা খুব মন দিয়ে শুনবেন, তাহলে আজকে বক্তব্য শেষ হয়ে যাবে। উদাহরণটা যদি ভালো করে মন দিয়ে শুনেন, আল্লাহ তাআলা কি বলছেন, এই আয়াতটার সঙ্গে কি করে উদাহরণটা ফিট করব, তাহলে আপনি বুঝতে পারবেন। মেশিং এর সঙ্গে যখন আপনি মেশিং জুড়ে দিয়ে কি করেন, পানি চালিয়ে দেবেন, তখন ফিতাটা ভালো করে বেঁধে দিবেন, পানি সুন্দরভাবে আপনার ঘুরে চলে যাবে, আর পানি যেতে কি হবে না, বাধা হবে না। ওই রকম উদাহরণটা যদি আপনি খুব মন দিয়ে শুনেন, বক্তব্য বুঝতে আপনার কোনো বাধা হবে না। তো কি বলছিলাম, আমাদের গ্রামে, প্রত্যেকটা গ্রামে কি আছে, অনেক ভাটা আছে। একটা মানুষ ডালিয়ার কোদাল নিয়ে মাঠে মারছে কোপ। মাটি বলছে, কি ব্যাপার ভাই, তুমি আমাকে এমনি এমনি কোদাল দিয়ে কোপ মারছো, আমাকে লাগছে না। তখন সেই মানুষটা মাটিকে বলছে, তুমি চুপ করো একটু, তোমারই দাম বাড়বে। তখন মাটি মনে মনে চিন্তা করছে, আমাকে কোদাল দিয়ে কোপ মারছে, আবার আমার দাম বাড়বে। ঠিক আছে, সে মাটি চুপ হয়ে থেকে গেল। তখন মাটিকে কোদাল দিয়ে নিয়ে কেটে কেটে ট্রাক্টরে লোড করলো। সে ট্রাক যখন লোড হয়ে গেল,
একেবারে ভাটাতে গাদ্দাতে নিয়ে একেবারে ডাম্পারে চেড়ে মাটি ঢেলে দিল। ঢালার পর জিসিবি দিয়ে আবার বৈকালে কি করে, মেশিন দিয়ে পানি স্টার্ট করে কাদাকে সুন্দর করে জিসিবি দিয়ে কাটার পর আবার ফজরের নামাজ নেয়। মানুষ গিয়ে কি করে, 3টে 2টায় যে ভাটায় হাজির। কিসের জন্য? ইট কাটবে। ইট কাটার জন্য। তখন কাদা মনে মনে ভাবছে যদি কোপ মারলে ঠিক আছে, আবার ঠান্ডা পানিতে রাত্রে বেলায় জিসিবিতে ফেটে এত কষ্ট কেন, এত কষ্ট কেন? মানুষ বলছে মাটি তুই চুপ কর, তোরই দাম বাড়বে। ঠিকই আছে। তখন কাদাকে অনেক ফেটার পর আবার কি 2 চাকার ভ্যানে কাদাকে তুলে নিল, আবার সুন্দর করে মেশিনে ফেটে সেই 2 চাকার ভ্যানে নিয়ে গিয়ে পাড়নে নিয়ে গিয়ে কাদা কি করবে, ফেলে দেবে। তখন সেই সুন্দর কাদাগুলিকে যারা ইট কাটে কি বলে, পাথরে, তারা সুন্দর করে কাদাগুলিকে হাত দিয়ে কেটে কেটে, পাত্তি দিয়ে কেটে কেটে, বালু দিয়ে সুন্দর করে ফরমাতে দিয়ে সুন্দর করে চেঁচে পাড়নে ফেলে দেবে। তখন আবার মাটি বলছে কি ব্যাপার মানুষ, এত আমাকে কষ্ট দিচ্ছ, মেশিনে ভরলে, কোপ মারলে, জিসিবি দিয়ে সামলে, কাদা করলে, আবার আমাকে ফরমাতে সুন্দর করে রেখে আবার রোদে তুমি রেখে দিলে, আর কষ্ট দিও না। তখন বলছে তুমি ধৈর্য ধরো, তোমার দাম বাড়বে। তখন যখন সুন্দর করে টনটনে হয়ে একেবারে রোদে শুকিয়ে গেল, তখন পাড়ন থেকে ইটটা খামারে সাজিয়ে সুন্দর করে ভ্যানে নিয়ে গিয়ে কালো কয়লার পাঁদরে যখন ইটটা রেখেছে, তখন আবার ইট বলছে কয়লা তুই পুড়বি, আমাকে পুড়াবি নাকি? কয়লা বলছে হ্যাঁ তোকে পুড়াবো। তখন মানুষকে বলছে যে এত সুন্দর মাটি আমি, তুমি আরো আমাকে কষ্ট দিবে? কয়লা তো কালো আছে, পুড়বে তো আমাকেও পুড়িয়ে মারবে। তখন মানুষ বলছে মাটি তুমি একটু ধৈর্য ধরো না, তোমার দাম বাড়বে। আপনারা খুব মন দিয়ে শুনবেন, কেউ ভুলবেন না। উদাহরণটা শুনে আজকে আমি বক্তব্য শেষ করিয়ে দেবো। তো সেই ইটকে যখন কি করলো, সে গোলার মধ্যে ভরে দিয়ে সুন্দর করে খামারে আবার কি করা হয়, কয়লাকে উপর থেকে ছেড়ে দেওয়া হয়, লাল হয়ে ধূপ করে সেই কয়লার আগুনে পুড়ে যখন আগুন লিভিয়ে যাবে, আবার এক সাইডে ভ্যান করে সেই ইটগুলো যখন বের করে খামারে রেখে দেবে। আপনার ভাটাতে কি করবে, এসে জিজ্ঞাসা করবে ভাই মাটির দাম কত? আপনি বলবেন 1300 টাকা। আর এখন আপনি ভাটায় যাবেন কত, 13,000। দাম বাড়লো না? উদাহরণটা আপনারা বুঝতে পারছেন না যে মাটি এক টাকার দাম কত, 1300। আর ভাটাতে কাদা লাত মার খেয়ে কয়লাতে পুড়ে তার দাম কত হলো, 13,000। হয়নি? 13,000 দাম হয়ে গেছে। উদাহরণটা এবার আপনাদের সঙ্গে আয়াতের সঙ্গে ফিট করে দেব। আল্লাহ তাআলা কি বলছেন, হে দুনিয়ার মানুষ, আমি যে তোদেরকে এ রমজান মাসের রোজা না খাওয়া ফরমা এমন সুন্দর করে বানিয়ে দিয়েছি, এ না খাওয়া ফরমাতে তোরা যতজন মানুষ তোরা ঢুকে যাবে, এই রোজা নামক না খাওয়া ফরমাতে নারী ঢুকে যাবে, পুরুষ ঢুকে যাবে, বৃদ্ধ ঢুকে যাবে, তোরা যতগুলি মানুষ ঢুকে যাবি, তোরা কি করবে, সেহরিকে ইফতার পর্যন্ত এ না খাওয়ার নামে ফরমাই যতজন তোরা ঢুকে যাবে। ওই রকম কি হবে, ইটটা তাকে মাটি নিয়ে সুন্দর করে ইট তৈরি করে দিল, তার দামটা অনেক বেড়ে গেল। সেই ইটটা আজকে 13,000 দাম হয়ে গেল। ইটটা আজকে মসজিদে কাজে লেগে গেল, কলেজে কাজে লেগে গেল, ইউনিভার্সিটিতে কাজে লেগে গেল। সে কোনোদিন জানতে পারে না যে আমার দামটা বেড়ে যাবে, কিন্তু মিস্ত্রি জানতে পারছে যে তোকে আমি কি কাজে লাগাবো। আল্লাহ তাআলা বলছে, রে দুনিয়ার মানুষ রে, আজকে তুই বুঝতে পারছিস না যে তোকে না খাওয়া নামে ফরমাতে ভরেছি, তোর দাম বেড়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে প্রকৃত পক্ষে সুন্দর করে মুত্তাকি বানিয়ে নিব।
সুন্দর করে মুত্তাকি বানিয়ে নেব। আজকে পৃথিবীতে আপনি যদি স্বর্ণকারের দোকান যান, তাহলে অনেক রকমের সোনা থাকবে, সেই সোনাটার কোনো মূল্য থাকে না। যখন সেই সোনাটাকে স্বর্ণকারেরা কি করবে, তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে, তাকে ছেনি দিয়ে কেটে সুন্দর করে যখন আগুন দিয়ে ঝালাই দিয়ে দেবে, সেই সোনাটা যখন কি হবে, হাতুড়ের মার খেয়ে যখন আগুনে পুড়ে যতক্ষণ না পুড়বে, হাতুড়ে দিয়ে মার না খাবে, ওর নাম গয়না কোনোদিন হবে না। আর যখন মারকে আগুনে পুড়ে যখন সে কানে ঝুলে যাবে, নাকে ঝুলে যাবে, তখন তার দাম বেড়ে যাবে। আল্লাহ তাআলা কি এটাই বললেন যে দুনিয়ার মানুষ তোমরা কি করবে, যখন এই 11টি মাস তোমরা খেয়ে আসলে, আর 1 মাস না খাওয়া ফরমাই রমজান মাস দিয়েছি, তোমরা না খাওয়ার ইবাদত নামে প্রবেশ করেছো, তোমরাই হবে মুত্তাকি। দেখুন আজকে এই পৃথিবীতে কি লোক দেখানো ইবাদত অনেক রকমের আছে। আপনি আজকে টুপি পাঞ্জাবি করে নামাজ পড়তে এসেছেন, এটাও লোক দেখানো হয়। আপনার বাড়িতে বিয়ে এসেছে, আজকে আপনি মনে মনে ভাবছেন যে বিয়ে এসেছে, নামাজ না পড়লে কি বলবে, এর জন্য লোক দেখানো নামাজ পড়া হয়। এবং পৃথিবীতে লোক দেখানোর জন্য কি হজ করা হয়। আপনার টাকা আছে, আপনি 20 বার 30 বার হজে চলে গেলেন। কালকে খবর একটা দেখছিলাম যে মৌলানাদের অনেক সদস্য নিয়ে আলোচনা হচ্ছিল, তো একজন মৌলানা সাহেব বলছে যে ওই মৌলানা সাহেব 32 বার কি করেছে, হজ করেছে। অনেকবার টাকা থেকে মানুষ হজ করা হয়। আমি কি বলছিলাম যে পৃথিবীতে দান করা হয় লোক দেখানোর জন্য। আপনি মনে মনে ভাবছেন যে সে 20,000 দান করেছে, আমি 1 লাখ দান করবো। মানে আল্লাহর ভয়টা বাদ দিয়ে লোক দেখানোর জন্য ইবাদত এগুলো হয়। যাকাত এটা লোক দেখানোর জন্য হয়, নামাজ, হজ, এই সমস্ত কিছু, কালেমা। আজকে আপনি সুবহানাল্লাহ 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 করছেন মসজিদে এসে, কিন্তু যখন আপনার বেটা বিয়ে দিয়েছেন তখন কি বলছেন যে আমার বেটা যখন বিয়ের সাথে লাগবে, তো আপনার বিয়ে এসে বলছে কিছু লাগবে না, কিন্তু বলছে আমি কিছু জানি না, আমার বড় জামাই জানে। মানে সব আগতে বলে দিয়েছে আগামী দিন যে কি এখন 8 টিয়ার লাগবে, জমি থাকলে 2 কাঠা জমি লাগবে, না হলে বিয়ে দিব না। মসজিদে এসে সুবহানাল্লাহ 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 লোক দেখানো হয় না? লোক দেখানো হয়। কিন্তু আমরা এখন যেই জায়গাতে উপস্থিত হয়েছি, রোজা সিয়াম, এটা লোক দেখানো হয়। আজকে আপনার বাড়িতে আপনি যখন চলে যাবেন, আপনার বাড়িতে গেট লাগিয়ে দিবেন, দরজা বন্ধ করে দিবেন, জানালা লাগিয়ে দেবেন, কেউ দেখতে পাবে না। আপনার স্ত্রীও বাইরে কাজ করছে, ছেলেও নাই, মেয়ে নাই, আপনার বাড়িতে সুন্দর খাবার আছে, মাছ মাংস ডিম অনেক রকমের খাবার আছে, আপনি কি করছেন না, খেছেন না কেন? কেন? নিশ্চয় আপনার মধ্যে আল্লাহর ভয় আছে। যদি আপনার মধ্যে আল্লাহর ভয় না থাকতো দিলে, তাহলে কি করতেন? আপনি ঘরে লাগিয়ে দিয়ে জানালা বন্ধ করে দিয়ে আপনি খেয়ে নিয়ে দরজা খুলতে। কিন্তু আজকে খেছেন? কেউ খেছেন না। তাহলে আল্লাহ তাআলা এই রমজান মাসের রোজাটা কেন দিয়েছেন? আল্লাহ বলছে রে দুনিয়ার মানুষ, পৃথিবীতে যতগুলি ইবাদত বান্দাগি দিয়েছে এগুলো আমি নাকি নিজ হাতে দিই না, কিন্তু রমজান মাসের রোজা তোরা যতজন রাখবি রে, নারী হোক পুরুষ হোক বৃদ্ধ হোক বাচ্চা ছেলে হোক, আমি আল্লাহ নিজ হাতে তোদেরকে রমজানের রোজার নেকি গুলি দিয়ে থাকবো। রমজানের নেকিটা আল্লাহ তাআলা নিজের হাতে দিবে। তাহলে এত বড় নেকির মাস পাওয়ার পরেও যারা রোজা করতে পারলো না, নামাজ পড়তে পারলো না, তাদের মতো হতভাগা ব্যক্তি কেউ আছে? তাদেরকে আমি হতভাগা ব্যক্তি বলবো না যারা জানে যে আমি রমজান মাসে মরবো না, আর এক রমজান মাসের পরে ঈদের পর আমি তওবা করার পর মরবো, তাদের ঠিক আছে। এর গ্যারান্টি কেউ দিতে পারবে? আল্লাহর নবী সাহাবীকে জিজ্ঞাসা করছে, হে সাহাবী
অনেক রকমের কথা এসেছে, দুটি বলবো যে মৃত্যু কত কাছে। তো সাহাবীরা বলছে যে আল্লাহর নবী মৃত্যু কত কাছে হবে? আমরা কি করি, এই আকাশের দিকে তাকিয়ে এইভাবে নিচের দিকে যতক্ষণ তাকাতে পারবে এতক্ষণ সময়ের মধ্যে মৃত্যু কাছাকাছি। আল্লাহ নবী বললেন না, এতক্ষণ সময় না, তুমি যখন কি করবে। আর একজন সাহাবীকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ নবী, আমি এত কাছে মনে করি যে যখন ডান দিকে সালাম ফিরা হয় তখন বাম দিকে কি হয়, সালাম ফিরা হবে না, এত কাছে। তার মৃত্যু খুব নিকটে, খুব কাছে আমাদের। আজকে আর বেশি বাড়াচ্ছি না, অনেক সময় হয়ে গেছে। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে চাই, হে আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমরা এই রমজান মাস পেয়েছি। আল্লাহ তুমি আমাদের সকলকে, আজকে বাপজিদেরকে, ভাইদেরকে, মায়েদেরকে, খালাদেরকে সকলকে এই রমজান মাসের 29টি রোজা সুন্দর করে পালন করার তৌফিক দাও। সকলেই বলে আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলের শরীর তুমি সুস্থ যেন থেকে আমরা রমজানের রোজাগুলি পালন করতে পারি। সকলেই বলে আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, যারা এই রমজানের রোজাগুলি পালন করছে, তারা যে আশাতে, যে নিয়তে তারা এই রমজানের রোজাগুলি পালন করছে, আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যগুলি পালন করে নিও। সকলেই বলে আমিন। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।